সাত সকালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় শুরু হয় উপনির্বাচন। ভোট গ্রহণ শুরুর পরও দেখা যায় ভোট গ্রহণ কেন্দ্রের পাশের দোকানেই আটকানো রয়েছে রাজনৈতিক দলের পতাকা। শুধু তাই নয়, টোটোতেও দেখা যায় রাজনৈতিক দলের পতাকা। সেই গাড়িতে করে ভোটাররা যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর খুলে নেওয়া হয় পতাকাগুলি। নদিয়ার দেবগ্রাম ডিকে গার্লস হাই স্কুলের ঘটনা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলের 181 ও 182 বুথের ঘটনা। তৃণমূলের ঝান্ডা আটকানো রয়েছে টোটোতে, আর সেই টোটোতে করেই ভোটারদের নিয়ে যাওয়া হচ্ছে ভোট কেন্দ্রে। কিন্তু ভাড়া কত নিচ্ছে টোটো চালক? এই বিষয়ে প্রশ্ন করায় সিএনএর প্রতিনিধিকে টোটো চালক জানান ভাড়া দেবে তৃণমূলের নেতারাই। আপনি নিয়ে আসছেন ওনাদের? হ্যাঁ, ওই ঝান্ডাটা কে লাগিয়েছে? ঝান্ডাটা আমরা লাগিয়েছি। ঝান্ডা লাগিয়ে বুথে নিয়ে আসা যায়? আসা তো যায়, এবার আপনি কি দলের তরফ থেকে এই কাজটা করছেন? হ্যাঁ, দলের তরফেই করছি। সব ভোটারদের নিয়ে আসছে? ভোটারদের নিয়ে আসছি। পয়সা নিচ্ছেন ওদের কাছ থেকে? হ্যাঁ, পয়সা দেখা দেবে আবার যারা দাঁড়িয়েছে, কারা দেবে? মানে টিএমসি পার্টি থেকে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের দিন দলীয় পতাকা আটকানো যায় না। এই বিষয়ে টোটো চালককে জানাতেই উত্তর এলো পার্টি থেকে পতাকা লাগানো হচ্ছে। তবে তৃণমূল শাসক দলের ঝান্ডা নিয়ে তো আনা যায় না, এটা তো ইলেকশন কমিশন নিয়ম বিরুদ্ধ কাজ করছে। লাগানো হয়ে গেছে, সব রাস্তায় ছিল, ঝান্ডা তো আস্তে তো লাগানো আছে। আপনি লাগিয়েছেন না কে লাগিয়েছে? মানে পার্টি থেকে লাগিয়ে দিয়েছে। সিএনএর ক্যামেরায় বিষয়টি ধরা পড়তেই বিজেপি প্রার্থী আশিস ঘোষ জানান এটাই তৃণমূলের কালচার। তিনি অভিযোগ জানাবেন কমিশনে। দলের তরফ থেকে এই ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে, দলের তরফ থেকে ভোটারদের আনতে বলা হয়েছে, কি বলবেন? এটা নিয়ে আমরা তো অবশ্যই নির্বাচন কমিশনের জানাবো। হ্যাঁ, আর এদের তো এই তৃণমূল, চোর তৃণমূল, এদের তো এই কালচার। এই বুথে কোনোদিন বিজেপি এজেন্ট বসেনি, এবারও বসতে দেব না। বিজেপি এজেন্টকে নিশানা করে ঠিক এইভাবেই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পদ্ম শিবিরের। কাজ করে এলাকার কিছু দুষ্কৃতীরা। হাজরাপোতা গান্ধী স্মৃতি হরিজন প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের 21 নম্বর বুথের ঘটনা। এই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় বিজেপির ওই এজেন্ট। এমনকি ফোনও বন্ধ করে দেন বলে জানা গেছে। বিজেপির এজেন্ট এখানে এসে মকবল করা হয়ে গেছিল, দিয়ে কাগজপত্র জমা দিয়ে ও বাইরে এসছে যে বাইকটাকে সরাইতে। এখানকার কিছু ছেলেপিলে ওকে হুমকি দেয়, হুমকি দেওয়ার পরে ও ভয়েই এখান থেকে সরে যায়। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে আমি নাম ফাম জানি না। যে এর আগেও কোনো দিন বিজেপির এখানে পোলিং এজেন্ট বসতে দিইনি, কেউ ওই এসি যে চলে গেছে, তোরাও বসবি নি। এই তৃণমূলের কোনো কাজ নেই, তীব্র কটাক্ষ বিজেপির। বুথে মক পোল পর্যন্ত আমাদের এজেন্ট ছিলেন, সবার আগেও এসেছিলেন, কিন্তু হঠাৎ তৃণমূলের হারমাত বাহিনী ওখানে জড়ো হয়ে ওকে জানে মারার হুমকি দেয় যে আজকে পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, কাল থাকবে না, তোমাকে জানে মেরে দেবে। হ্যাঁ, আমরা বসাবো, কেন্দ্রীয় বাহিনীও এখানে আছেন। এখানে আমরা না শান্তিপূর্ণ, দেখুন এদের তো পায়ের তলায় মাটি নেই, যার জন্যে এরা এই ধরনের করতেই থাকবে, বুথ জ্যাম। অন্য বুথের ভোটার, আর সেই অভিযোগে বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। নদিয়া কালীগঞ্জের 56 নম্বর বুথের মতোই 74 নম্বর বুথের ঘটনা ঘিরে তীব্র বাগবিতণ্ডার সূত্রপাত হয়। ঠিক আছে, 74 নম্বর বুথ, ঠিক আছে, আমাকে বুথ থেকে বার করে দেয়। এই বুথে আমি অন্য বুথের ভোটার বলে আমাকে বললো যে এখানে বসা হবে না, তাই আমাকে বার করে দেয়। এদিকে গোটা বিষয়টি ঘিরে অভিযুক্ত প্রিসাইডিং অফিসারের দাবি, অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টরা অন্য বুথের ভোটার তথা এজেন্টকে বসতে দিচ্ছে না। ঘটনা ঘিরে তীব্র বাদানুবাদের সূচনা হয়, যার জেরে বিতর্ক এড়াতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়, জানান অরুণ প্রসাদ সিংহ নামে প্রিসাইডিং অফিসার। ও এজেন্ট এসছে ঠিক 10 মিনিট আগে। আসার পরে এখানে যারা বুথে এজেন্ট ছিল তাদের বক্তব্য ছিল যে আমরা অন্য এজেন্ট বসতে দেবো না। এর আগেও বিতর্কের জন্য একটাকে তুলে দিয়েছিল। এবার আমরা বাইরে থেকে এসেছি, আমরা সাধারণত বাইরের যে বিতর্ক সেইটাকে এড়ানোর জন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে, ওকে আমি সব ফর্ম ইস্যু করে দিয়েছিলাম, ওই এজেন্ট কার্ডও দিয়েছি, সব কিছুই করেছি। এখান থেকে অবজেকশন এসছে, তখন আমি বলেছি তাহলে আমি জেনে নিই, পরে তোমাকে। আপনি ইলেকশন কমিশনের যে নির্দেশিকা সেটা মানবেন না? না, অবশ্যই সেটাই মানবো, কেন মানবো না। এবং আমি মেনেছি বলে ওকে কিন্তু আগে ফর্ম ইস্যু করেছিলাম, ওর ফর্মটা নিয়েছি, ওকে আমি কার্ড ইস্যু করেছিলাম, বুঝতে পেরেছেন? ওকে বসেও ছিলাম, ও মানে 3-4 মিনিট বসেও ছিল। এবার অবজেকশন, এখানে আমি বিগত পঞ্চায়েতে একবার ভোট করে গেছি, এখানে মানে মারার পর্যন্ত হয়েছিল। সেই যে ভয় আতঙ্ক, এখানে সেই বিতর্কের মধ্যে আমি যেতে চাইছিলাম না, যার জন্য।
গেরুয়া শিবিরের দাবি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইনে বলা হয়েছে একই বিধানসভার বাসিন্দা হলে পাশের বুথের যে কোনো জায়গায় নির্বাচনী এজেন্টকে বসানো যায়। এদিকে বুথে দলীয় এজেন্ট না থাকার জেরে সঠিক পরিষেবা পাচ্ছেন না ভোটাররা। অভিযোগ তুলে সরব গেরুয়া শিবির। শচীন্দ্রনাথ এমএসকে এখানে আমাদের বিজেপির তরফ থেকে যে এজেন্ট দেওয়া হয়েছিল, বুথ এজেন্ট রাকেশ ঘোষকে প্রিসাইডিং অফিসার বার করে দেন, কারণ তিনি এই বুথের ভোটার নন। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেই অনুযায়ী পাশের যে কোনো বুথ থেকে, একই বিধানসভার বাসিন্দা হলে পাশের যে কোনো বুথ থেকে আপনি এজেন্ট দিতে পারেন। সেটা প্রিসাইডিং অফিসারের অজ্ঞতার কারণে আমরা আমাদের দলীয় যে এজেন্ট, সেই এজেন্ট সাফার করছে এবং আমাদের ভোটাররা এখানে সঠিক পরিষেবা পাচ্ছে না আমাদের দলীয় এজেন্ট না থাকায়। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।